দেখতে পাচ্ছেন আমি হরিয়ালি কাবাবের জন্য এখানে রেখেছি 500 গ্রাম চিকেন লেগ। আমি ম্যারিনেশন তৈরি করার জন্য এখানে রেখেছি 100 গ্রাম পুদিনা পাতা, 100 গ্রাম ধনে পাতা, 3টা কাঁচা লঙ্কা, 50 গ্রাম পেঁয়াজ। আর ম্যারিনেশনের মধ্যে আমি ব্যবহার করব 1 টিস্পুন চিলি পাউডার, 1 টিস্পুন গরম মশলা পাউডার, 1 টিস্পুন ধনিয়া পাপরিকা পাউডার, সামান্য একটু বেসন, জিরা পাউডার 1 টিস্পুন, লবণ পরিমাণ মতো, ধনে পাতা বাটা, আদা রসুন বাটা 1 টেবিলস্পুন, কস্তুরি মেথি 1 টিস্পুন এবং দই 1 টিস্পুন। বন্ধুরা দেখতে থাকুন, এখন আমি ম্যারিনেশনটা তৈরি করব। ম্যারিনেশন তৈরি করার আগে, কারণ আমরা রাইস দিয়ে এটা পরিবেশন করব, সেই জন্য প্রথমে আমি বাসমতি রাইস এখানে রান্না করব। আমি 2 কাপ পানি রেখেছি, 1 কাপ চাল দিয়ে আমি বাসমতি রাইস রান্না করব। এখন আমি আপনাদের দেখাবো কি করে আমি ম্যারিনেশনটা তৈরি করব। ম্যারিনেশনের জন্য এই চকটার মধ্যে আমি আমার উপকরণগুলি ঢেলে দিলাম, তেল ঢেলে দিলাম। আমি এখানে ব্যবহার করছি দই, দেখতেই পাচ্ছেন 2 টিস্পুন। লবণটা আমি ঢাললাম না, প্রথমে আমি ম্যারিনেশনটা তৈরি করে নেব। ম্যারিনেশন তৈরি করে ম্যারিনেশনের মধ্যে চিকেনটা ঢেলে দিয়ে মিক্স করে পরবর্তীতে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপর সাথে স্টিকের মধ্যে ঢুকিয়ে সেটাকে ফ্রাই প্যানে ফ্রাই করে তান্দুরির মধ্যে 10 মিনিটের জন্য আমি রান্না করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পানি গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বাসমতি রাইসটা ঢেলে দিব। বন্ধুরা দেখুন, আমি একটা পাত্রের মধ্যে এই 500 গ্রাম চিকেন ঢেলে দিলাম। বন্ধুরা দেখুন আমার ম্যারিনেশন, এখানে ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে আমি একটা সুন্দর ম্যারিনেশন তৈরি করেছি। আমি ঢেলে দিলাম লবণ, আদা রসুন বাটা 1 টেবিল স্পুন, ধনিয়া পাতা বাটা, পাপরিকা পাউডার 1 টিস্পুন, ধনিয়া পাউডার 1 টিস্পুন, গরম মশলা 1 টিস্পুন, জিরা পাউডার 1 টিস্পুন, চিলি পাউডার 2 টিস্পুন, কস্তুরি মেথি 1 টেবিল স্পুন, বেসন 1 টেবিল স্পুন। এর মধ্যে উপকরণগুলি ঢেলে দিয়েছি। এখন যে ম্যারিনেশনটা আমি তৈরি করেছি সেটাও ঢেলে দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ম্যারিনেশনকে হাত দিয়ে সুন্দর করে মিক্স করে নিলাম। ফার্স্ট ক্লাস হয়েছে। আমি এখন কিছুক্ষণের জন্য নরমালি 45 মিনিট এটাকে রেখে দিতে হবে। বন্ধুরা দেখুন, আমি 7 স্টিকের মধ্যে ঢোকাচ্ছি একের পর এক। আমি আজকে এটাকে সুন্দর করে গার্নিশ করব, কিছু ভেজিটেবল ফ্লাওয়ার তৈরি করব, সেটাও আমি দেখাবো আপনাদেরকে। সেই পর্যন্ত ধৈর্য ধরে সবাই সাথে কিছুক্ষণের জন্য এটাকে এমনি করে রেখে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে বিভিন্ন গাজর, তারপর ইয়েগুলি মেশিন দিয়ে আগে থেকে কেটে রেখেছি। এখানে আমি কিছু মূলা মেশিন দিয়ে খুব পাতলা করে কেটেছি, এটা দিয়ে আমি বানাবো ফুল। বন্ধুরা এখন আমি ফুল বানাচ্ছি। ফুল বানানোর জন্য প্রথমে গাজরের এই অংশটাকে ঠিক এইভাবে ঢুকিয়ে নিতে হবে, আর যে মূলাটা আমি কেটে রেখেছি ঠিক এইভাবে একের পর এক দেখতেই পাচ্ছেন দুটো সুন্দর একটা লিলিয়ান ফুল হয়ে গেল। এটা বিটরুট খুব পাতলা করে কেটে রেখেছি, এটাও মধ্যে কাট মারবো, এটা দিয়েও দুটো ফুল তৈরি করব। ঠিক আগেরই মতো আবারও বন্ধুরা আমার ফুল শেষ। এখন আমি চিকেনটাকে ফ্রাই করি। এই পাত্রটার মধ্যে দিয়ে আমি 15 মিনিটের জন্য তান্দুরিতে রেখে দেব। হরিয়ালি চিকেনের পূর্ব প্রস্তুতি দেখতেই পাচ্ছেন, প্যাকেটটা গরম হয়ে গেছে। এটা খুব নাম করা একটা হরিয়ালি কাবাব, তবে এখানে আমি কোনো রঙের ব্যবহার করিনি। সাধারণত ইন্ডিয়ান রেস্টুরেন্টের মধ্যে গ্রিন কালার ব্যবহার করে থাকে। আমি এখানে পুদিনা পাতা, ধনিয়া পাতা দিয়ে রং করার চেষ্টা করেছি। সামান্য ফ্যাকাশে একটু হলুদ গ্রিন কালার হয়েছে। বন্ধুরা আমার কাবাব হয়ে গেছে। এখন আমি এটাকে তান্দুরিতে দিয়ে দিচ্ছি। তান্দুরিতে আমি এটাকে 20 মিনিট পর্যন্ত রান্না করব। সেই পর্যন্ত বন্ধুরা সাথেই থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হরিয়ালি কাবাব পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন আমি সুন্দর একটা প্লেট তৈরি করে দেখাবো। প্রথমে এক কর্নারের মধ্যে আমি টমেটোটা রাখছি। আমি যে আগে ফুল তৈরি করে রেখেছি গার্নিশ করার জন্য, সেগুলি আমি লাগিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফুল আমি লাগিয়ে দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিভাবে হারিয়ালি কাবাব আমরা সাধারণত পরিবেশন করে থাকি। রেসিপিটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সে পর্যন্ত বন্ধুরা সাথেই থাকুন।